2007 সালের সেই শিবম পণ্ডিত, চোখ ভরা রক্ত আর হেডফোনে লুপে চলা তো ফেরাও। আমাদের জেনারেশনের কাছে আওয়ারাপান জাস্ট একটা সিনেমা ছিল না, ওটা ছিল একটা ইমোশন। ঠিক 19 বছর পর সেই শিবম পণ্ডিত আবার বড় পর্দায় ফিরল। কিন্তু প্রশ্ন একটাই, আওয়ারাপান 2 কি আমাদের নস্টালজিয়াকে সম্মান জানাতে পারলো, নাকি শুধুই পুরনো ব্র্যান্ড নেম বেচে ব্যবসা করার একটা ধান্দা? থিয়েটার থেকে জাস্ট বেরোলাম, কোনো স্পন্সর্ড ড্রামা নেই, কোনো বাড়ানো প্রশংসা নয়। আজকের এপিসোডটি হবে একদম চাচা ছোলা, 100% অনেস্ট রিভিউ। স্কিপ না করে পুরোটা দেখো, পয়সা আর টাইম বাঁচবে কিনা এখনই পরিষ্কার করে দিচ্ছি। ট্রেলার ক্লিপস ও ফার্স্ট অ্যাকশন কাটস। গল্পটা ঠিক যেখানে শেষ হয়েছিল সেখান থেকে শুরু হয় সেকেন্ড হাফ। শিবম মিরাকুলাসলি বেঁচে ফিরেছে পুরনো গ্যাংওয়ার আর রক্তের দুনিয়া ছেড়ে। সে এখন ব্যাংককের এক শান্ত কোনায় একা থাকে, একদম রিডেমশন লাইফ। কিন্তু পাস্ট কি আর মানুষকে সহজে ছেড়ে দেয়? ব্যাংককের লোকাল চাইল্ড ট্রাফিকিং গ্যাংয়ের চক্করে পড়ে শিবমকে বাধ্য হয়ে আবার বন্দুক হাতে তুলতে হয়। তার সাথে জড়ায় দিশা পাটানি ক্যারেক্টার, আর গ্যাংস্টার ব্যাকড্রপে দেখা যায় শাবানা আজমিকে। প্লট একবারে ক্লাসিক 2000-এর দশকের ক্রাইম ড্রামা ফর্মুলা। অনস্ক্রিন বুলেট পয়েন্ট ও এনার্জেটিক ব্যাকগ্রাউন্ড স্কোর। চলো আগে বলি সিনেমাটির ভালো দিকগুলো নিয়ে। দ্য ওজি ইমরান হাশমি। ইমরান হাশমি স্ক্রিনে আসা মানেই আলাদা একটা গ্র্যাভিটি। মুখে অতিরিক্ত ডায়লগ নেই, কিন্তু চোখের সেই শূন্যতা আর সাইলেন্ট রাগ, হি জাস্ট ওনস দ্য স্ক্রিন। সে যখন গুলি চালায় মাল্টিপ্লেক্সে আজও সিটি পড়ে। তো ফের আও আর তেরা মেরা রিস্তার নতুন অর্কেস্ট্রাল রেডিয়েন্স যখনই অ্যাকশন আর ইমোশন সিনে বাজে, লিটারালি গায়ে কাঁটা দেয়। মিউজিক ডিপার্টমেন্ট এই ছবির আসল প্রাণভোমরা। কোনো সস্তা গ্রিন স্ক্রিন নয়, ব্যাংককের রিয়েল ব্যাক অ্যালিস আর ডার্ক নিয়ন টোনগুলো দারুণভাবে ফ্রেমবন্দি করা হয়েছে। ফার্স্ট হাফের পেসিং একদম টান টান। এবার আসি তেতো সত্যিতে। অতিরিক্ত বন্দুকবাজি ও দুর্বল সেকেন্ড হাফ। দ্য ফ্লজ ইন স্ক্রিন প্লে। প্লটটা ভীষণ প্রেডিক্টেবল। ইন্টারভেলের আগেই যে কোনো রেগুলার সিনেমা লাভার ক্লাইম্যাক্স অনুমান করে ফেলতে পারবে। নতুন ক্যারেক্টারগুলোর ডেভেলপমেন্ট কিছুটা তাড়াহুড়ো করে করা হয়েছে। অভিনেতাদের পারফরমেন্স বলতে গেলে ইমরান হাশমি শিবম পণ্ডিতের ক্যারেক্টারটিকে খুবই সুন্দরভাবে পোর্ট্রে করেছে। হি ইজ দ্য ট্রু হার্টবিট অ্যান্ড সোল অফ দিস মুভি। ওভারঅল বলতে হলে দিশা পাটানি স্ক্রিনে গ্ল্যামার দেখতে লাগলেও ইমোশনাল সিনগুলোতে ওনার ডেলিভারি পুরোপুরি ফ্ল্যাট লেগেছে। শাবানা আজমি, নাফিসা। লেজেন্ডারি শাবানা আজমিকে খল চরিত্রে দেখাটা ছিল ফ্রেশ, কিন্তু রাইটিং দুর্বল হওয়ায় ওনার মতো ট্যালেন্টকে ঠিকঠাক ব্যবহার করা যায়নি। সুভিন্দর বিকি অ্যান্ড পুরান গাব্বি সাপোর্টিং কাস্ট হিসেবে নিজেদের ভূমিকায় অত্যন্ত নিখুঁত অভিনয় উপহার দিয়েছেন। ডাইরেকশনের কথা বলতে হলে নিতিন কাক্কর এর আগে কমেডি ও ড্রামা বানিয়েছেন। অ্যাকশন থ্রিলারে এটি ওনার প্রথম কাজ। উনি গল্পটি স্টাইলিশভাবে প্রজেক্ট করেছেন ঠিকই, কিন্তু মোহিত সুরির যে ডার্ক ইমোশনাল টোন ছিল সেটা মাঝে মাঝে মিসিং লেগেছে। অ্যাকশন সিকোয়েন্স, ব্যাংককের ওপেনিং কারচেস আর ক্লাইম্যাক্সের হ্যান্ড টু হ্যান্ড কম্বাট সিনগুলো দারুণভাবে কোরিওগ্রাফ করা হয়েছে। অ্যাকশনে কোনো অতিরিক্ত ওভার দ্য টপ সাউথ স্টাইল মশলা নেই, বেশ রিয়েলিস্টিক। মিউজিক এবং ভিজিএম, অরিজিনাল সাউন্ড ট্র্যাকের যে ভার্সনগুলো যখন ব্যাকগ্রাউন্ডে বেঁচে ওঠে তখন গায়ে কাটা দিতে বাধ্য। তবে নতুন গানগুলো ফার্স্ট পার্টের মতো দীর্ঘদিন মনে রাখার মতো নয়। প্লাস পয়েন্ট, ওভারঅল ভার্ডিক্ট বলতে হলে প্লাস পয়েন্ট ইমরান হাশমির ক্যারিয়ার বেস্ট ম্যাচিওর অ্যাক্টিং, পুরানো নস্টালজিক বিজিএম আর টানটান অ্যাকশন। মাইনাস পয়েন্ট, প্রেডিক্টেবল চিত্রনাট্য, কিছুটা দুর্বল রোমান্টিক সাবপ্লট এবং নতুন গানের গড়পড়তা মান। কাদের সিনেমাতে দেখা উচিত? আপনি যদি 2007 সালের ছবির ফ্যান হন, গ্যাংস্টার ইমোশনাল ঘটনার ডার্ক সিনেমা পছন্দ করেন, তবে থিয়েটার মিস করবেন না। আর আপনি যদি একদম ইউনিক অপ্রত্যাশিত কোনো টুইস্ট খোঁজেন, তবে ওই মুভিতে আপনি আশা করতে পারেন না। আমার তরফ থেকে আওয়ারাপানকে 3.5 আউট অফ 5 স্টার্স। তো বলুন বন্ধুরা, আপনাদের এই মুভিটা কেমন লাগলো? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং ফিল্ম রিভিউর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।